নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ বাপের বাড়ি এসেছি। দেখুন আমার দাদা কত জবা গাছ লাগিয়েছে। প্রায় 30 থেকে 40 রকমের জবা রয়েছে আমার দাদার সংগ্রহে। আর এখান থেকে আমি অনেক ডাল নিয়ে গিয়ে সেই ডাল থেকে জবার চারা তৈরি করেছি। আজ হবে পুর পিঠে, তাই নারকেল ছাড়িয়ে নিচ্ছি। আর এই পিঠে করার ব্লগটাই আপনাদের সামনে নিয়ে আসবো। এগুলো আমাদের গাছেরই নারকেল। বাপের বাড়িতে প্রচুর ফলের গাছ রয়েছে এবং নারকেল গাছও রয়েছে। আর সেই গাছের নারকেলই আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি এবং যেমন ইচ্ছে আমরা সমস্ত রকমের ফল খেয়ে থাকি। গাছেরই ফল, প্রতিটি সিজনে সব রকমের ফলের গাছই প্রায় আমার বাপের বাড়িতে লাগানো রয়েছে। আগে প্রচুর ছিল, এখন তো অনেক গাছ কাটাও হয়ে গিয়েছে। নারকেলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে যখন নারকেলটা কোড়া হবে তখন ওই গুঁড়োগুলোই নারকেলের মধ্যে পড়বে। দেখুন, এখন আমি এই নারকেলগুলোকে কুড়ে নেব। ভাবছিলাম কতটা জল বেরোয় দেখব, কিন্তু না, সব জলটা মাটিতেই পড়ে গিয়েছে। এখন নারকেলগুলো আমি কুড়ে নিচ্ছি। এই দেখুন, মোট এতটা নারকেল হয়েছে। এটাকে চিনি মাখিয়ে এলাচ দিয়ে এটার ছাঁচ মেরে নিতে হবে। আপনারা কেমনভাবে পুর পিঠে করেন আমি জানি না, তবে নারকেলের পিঠেটা আমরা এইভাবেই বানাই। যদি একটু চিনি দিয়ে আর অল্প কয়েকটা এলাচ দিয়ে এইভাবে ছাঁচ তৈরি করে নেওয়া হয়, তাহলে ওই নারকেলটা খেতে স্বাদের লাগে। আর এটা হতো চালের গুঁড়ি। আগে এই চালের গুঁড়িটা আমার বাপের বাড়িতে ঢেঁকিয়ে কুটানো হতো। বা আগে তখন আমাদের এবং আমার জেঠুদের ঘরে দুটো ঢেঁকি ছিল। আমরা ছোটোবেলায় সেই ঢেঁকিতে চাল কুটতে খুব মজা পেতাম। তবে এখন আর ঢেঁকি নেই, কিন্তু আমার বাপের বাড়ির এখানে একটা কল হয়েছে, সেখানে পুরো ঢেঁকি কুটা গুঁড়ি তৈরি হয়। একটা নতুন মেশিন এসেছে এবং এই গুঁড়িটা সেই যে কলের গুঁড়ি তা না, এটা পুরো ঢেঁকির যে গুঁড়ি হয় বা হামাদিস্তার যে গুঁড়ি হয় সেই গুঁড়ি। দেখুন, আমাদের ঠাসা হয়ে গেছে এঁঠেল। এটাকে এঁঠেলই বলা হয়। আর এই গরম গরম এঁঠেল থাকার সময় হাতটা ভীষণ লাল হয়ে যায়। গরমে হাতে একটু গরম ভাব লাগে। যেহেতু আমি এক হাতে ফোন ধরে রেখেছি, তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না। এটাকে কিন্তু 2 হাত দিয়েই থাসতে হয়। যত এইটা দলা হবে তত পিঠেটাও সুন্দর হবে। এখন আমার এঁঠেল তৈরি কমপ্লিট। এবারে আমরা পিঠেগুলো করে নেব। দেখুন, আমার মা ওদিকে পিঠে তৈরি করছে এবং আমাদের প্রায় অনেকগুলো পিঠেই তৈরি হয়ে গিয়েছে। আপনারা কারা কারা এরকম পুরপিঠে বানিয়ে খান আমাকে অবশ্যই জানাবেন। তবে বাঙালির প্রতিটি ঘরে, বিশেষ করে গ্রামাঞ্চলে, প্রায় বাড়িতেই শীতকালে এই পিঠেটা হয়। গরমকালেও অবশ্যই হয়, তবে শীতের সময় পিঠেটা একটু বেশি হয় এবং আমাদের বাঙালি প্রত্যেকটি ছেলে মেয়ের মনে গেঁথে থাকে পরিবারের সবার হাতে তৈরি এইসব সুস্বাদু লোভনীয় খাবারগুলো। একবার সত্যি করে ভেবে বলুন তো, আপনারা কি মিস করেন না মা, জেঠিমা বা পরিবারের ঠাকুমা, বড়দের তৈরি এইসব ছোটো ছোটো ভালোবাসার খাবারগুলো? আমাদের তো ভীষণ আমরা মিস করি। যতদিন মা বাবা বেঁচে আছে ততদিন হয়তো মিস করি না, কিন্তু যখন আমরা মা বাবাকে হারিয়ে ফেলব তখন আমাদের কষ্টের শেষ থাকবে না। আর আমরা মেয়েরা তো সত্যি মা বাবাকে ছেড়ে সেই ছোটোবেলায় চলে আসি শ্বশুর বাড়িতে। তাই মা বাবার ভালোবাসাগুলো আমাদের কাছে এখন তীর্থের কাকের মতো জিনিস হয়ে গেছে। আমরা চেয়েই থাকি কখন একবার মা বাবার সঙ্গে একটু সময় কাটাবো এবং জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব। ছেলেদের কথা তো বাদ দিলাম, কারণ ছেলেরা তো বাবা মার সঙ্গে সারাটা জীবন কাটায়। তাই পরিবারকে ছেড়ে আসার কষ্টটা ওরা সত্যি অনুভব করে না। কিন্তু আমরা যারা মেয়ে এবং যারা সাধারণ হাউসওয়াইফ হয়েই রয়ে যায়, তারা সবসময় একজন পরের বাড়িতে গিয়ে তাদের সেবা করতে করতেই জীবনটা কাটিয়ে ফেলে। কেউ কখনো আমাদের কথা ভাবেই না যে আমাদের কি ভালো লাগে, আমরা কি চাই, বা আমাদের ভালোবাসার খাবার বা ভালোবাসার জিনিস কোনটা, সেটা একমাত্র বাবা মাই বোঝে।
আমাদের কি প্রিয় বা আমরা কি পছন্দ করি সেটা আমার বাবা অথবা আমার মায়ের থেকে বেশি কি কেউ বোঝে? কেউ জানে না। আমরা মেয়েরা এর জন্য দুঃখ করেও লাভ নেই, কারণ আমরাও তো আবার পরের জন্যেই আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিই। তাদের ভালো মন্দগুলো ভাবতে ভাবতেই আমাদের জীবনের সময় অতিবাহিত হয়ে যায়। আর আমরাও জড়িয়ে পড়ি সংসার নামক এক মায়ার বাঁধনে, যেখানে আমাদেরও স্বামী সন্তান হয়ে ওঠে আমাদের কাছে সব থেকে প্রিয়, সব থেকে বড় আপন। এটাই মেয়েদের জীবন, এক গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হওয়া। তবে আমি একটা কথা খুব ভালোভাবে অনুভব করেছি, জানেন, এক গাছের বাকল অন্য গাছে লাগালে সেই গাছও কি সেই বাকলটাকে নিজের বলে নিতে পারে? না, সেই বাকলটা সেই গাছের সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্য করতে পারে, বা সত্যিই কি তার সঙ্গে সে সারাটা জীবন একাত্ম হয়ে কাটাতে পারে? না, কখনোই নয়। কোনো ছেলেই আজ পর্যন্ত তার স্ত্রীকে সেই মর্যাদা দেয়নি। আজ পর্যন্ত কোনো স্বামী কিন্তু বলেনি যে আমার বাড়িতে তোমার এবং আমার সমান অধিকার, বা কোনো শাশুড়িও বলেনি যে আমার বৌমা এবং ছেলে দুজনেই সমান। হয়তো আমিও একদিন বলবো না, এটাই বাস্তব। সমাজের এই নিয়মগুলো আমাকে ভীষণ কষ্ট দেয়। সমাজের এই যে দায়বদ্ধতা, বাবা মার এত কষ্ট, চোখের জল, এগুলো কি সত্যি উচিত? উচিত না। কারণ আপনজনার থেকে আর কেউ বেশি ভালো হয় না। আর শ্বশুরবাড়ি যতই আপনি তাকে ভালোবাসেন, সে কোনোদিনও আপনার নিজের বাড়ি হয় না। তাছাড়া মেয়েদের তো কোনো বাড়িই নেই। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, মেয়েদের বাড়ি আর কবে হলো? মাত্র সেই শ্মশানটাই হয়তো নিজের হবে। বুকে হাত দিয়ে বলুন তো, আপনার স্বামী কখনো কি বলেছে যে তার রোজগারে আপনার অধিকার রয়েছে, বা তার সমস্ত জিনিসের ওপর আপনার অর্ধেক ভাগ রয়েছে? কোনোদিনও বলেনি। কিন্তু আমরা মেয়েরা দেখুন, আমাদের জীবনের সর্বস্ব করে নেই স্বামীকেই। আমরা কোনোদিন স্বার্থপরতার কাজই করতে পারলাম না। নিজে না খেয়ে পরিবারের সবার মুখে খাবার তুলে দিই। সে যতই ওরা আমাদেরকে এনে দিক না কেন, খাবারটা রান্না করে ফুটিয়ে তুলে দেওয়ার দায়িত্বটা তো আমাদেরই থাকে। পারলে তো আমরা সেই রান্নাঘরে খেয়েও নিতে পারতাম, কিন্তু আমরা মেয়েরা কোনোদিন তা পারি না। এটাই নারী পুরুষের মধ্যে বিভেদ। চলুন, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।